বিয়ের পর ৮-১০টা সাধারণ বাঙালি মেয়ের মতোই একটি সুখী সংসারের স্বপ্ন দেখছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তার সেই স্বপ্ন আজ ধূসর স্মৃতি। টিউমার থেকে ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন বাঁচাতে কেটে ফেলতে হয়েছে একটি হাত। অসুস্থ স্ত্রীকে সহায় সম্বলহীন অবস্থায় ফেলে একসময় সম্পর্ক ছেদ করে চলে যান স্বামীও। জীবনের সবটুকু অবলম্বন হারিয়ে এখন কোনো মতে বেঁচে আছেন এই অসহায় মা। ময়মনসিংহের হালুয়াঘাটের মেয়ে মারুফা ক্যান্সারের থাবায় এক হাত হারানোর পর মারুফার শরীরে নানা জটিলতা দেখা দেয়। স্বামী ছেড়ে যাওয়ায় সৎ মায়ের সংসারেও ঠাঁই হয়নি তার। বাধ্য হয়ে ময়মনসিংহ ছেড়ে সাভারের ইসলামনগরে একটি ভাড়া বাসায় আশ্রয় নেন তিনি। নিজের অসুস্থতার তীব্র যন্ত্রণার মাঝেই মারুফার জীবনে নেমে আসে আরেক কঠিন বাস্তবতা। তার গর্ভে জন্ম নেওয়া শিশুটি জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন। ক্যান্সার হয়েছিল, হাতে একটা টিউমার ছিল ৬ কেজির মতন। তারপরে ওটার জন্য হাতটা কাটা গেছে। পরে আমার স্বামী ডিফুজ দিয়ে চলে গেছে গা। আমার একটা ছেলে আছে, সেও অসুস্থ, বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না। এখনো আমি অসুস্থ, ক্যান্সার, গলা দিয়ে যায়। আবার তারপরেও অনেক কষ্ট করে চলতেছি। এরকম যে আমার তো একটা হাত নাই। আমি কাজের জন্য অনেক জায়গায় গেছিলাম, কেউ কাজ দেয় নাই। সবাই বলে যে হাত কেমনে কাজ করবা, এগুলোর জন্য কেউ কাজ দেয় না। না পাইরা রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছি। দুর্ভোগের এখানেই শেষ নয়। সম্প্রতি ৭ বছরের এই শিশুটির এক পায়ে টিউমার ধরা পড়ে। অর্থাভাবে চিকিৎসা করানো যেখানে অসম্ভব হয়ে পড়েছিল, সেখানে স্থানীয় প্রতিবেশী ও হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতায় শিশুটির পায়ে অস্ত্রোপচার করানো সম্ভব হয়। তবে অস্ত্রোপচার হলেও মা ছেলের দুশ্চিন্তার অন্ত নেই। নিয়মিত ওষুধ, চিকিৎসা, খাবার আর মাথার ওপরের ঘর ভাড়ার খরচ মেলানোই এখন তাদের প্রতিদিনের লড়াই। না আমরে ভাতের মার গেলা দিই, চাল চুল দিয়া দিই, শাক টাক সবজি উবজি কাইটা দিই, তরকারি সব কাইটা দিই। উনি তো কিছুই করতে পারে না। এই যে আমরা এদিক থেকে সেদিক থেকে বই যে বাসার দিক থেকে টাকা টুকা তুলে টুলে আইনা দিই। কাজ করার মতো শারীরিক সক্ষমতা মারুফার নেই, নেই কোনো স্থায়ী আয়ের উৎস। এক হাতে সংসারের যাবতীয় কাজ সারতে হয় তাকে। পরিচিত জন ও স্থানীয়দের দেওয়া সামান্য সহযোগিতাতেই কোনো মতে দিন কাটছে এই মা ছেলের। স্থানীয় বাসিন্দারা জানান, মারুফার এই লড়াই শুধু বেঁচে থাকার নয়, সন্তানকে রক্ষা করার এক অতুলনীয় সংগ্রাম। 12-14 বছরের মতো আমরা বিভিন্ন সময় মসজিদ থেকে আমরা সবাই বিভিন্ন টাকা তুলে আমরা ওনাকে কয়েকবার সাহায্য দিয়েছি। ওনার বাসা বাড়িতে যে বা অন্য কোনো গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করবো, সেই কাজও করতে পারে না। এখন ওনার যে একটা বাচ্চা হয়েছে, সে বাচ্চা সেটাও প্রতিবন্ধী, প্লাস প্রতিবন্ধী হওয়াতে তার স্বামী তাকে ফেলে চলে গেছে। আরো বিপদ এর মধ্যে, বিপদের মধ্যে বাচ্চাটা হয়ে গেছে আবার একটা টিউমারের মতো হাতে। সেটার জন্য ওরা আবার ফিরে আমাদের কাছে বড় রকম সাহায্য চাইছে। আমরা এলাকাবাসী যতদূর পার্টি দিয়েছি। এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, অসহায় এই পরিবারটির পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন আন্তরিক। সরকারি সুবিধার পাশাপাশি তিনি বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এই মা ছেলের চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা এই ছেলেটাকে প্রতিবন্ধী ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছি এবং সেটা অবশ্যই যাচাই বাছাই সাপেক্ষে। একই সাথে মারুফা আক্তারের এই অসহায় জীবনযাপন যাতে না করতে হয়, সেজন্য আমি ইতিমধ্যেই আমাদের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন, প্যানেল চেয়ারম্যান রয়েছে, তাকে নির্দেশনা দিয়েছি। একই সাথে আমি সাভারে যারা ধর্নাঢ্য ব্যক্তি রয়েছে বা আমাদের চাকরিদাতা বা এই ধরনের যারা রয়েছেন, তাদের নিকটে অনুরোধ জানাচ্ছি যে মারুফার পাশে আপনারা দাঁড়ান। মারুফার এই গল্প কেবল করুণ অসহায়ত্বের নয়, এটি একজন মায়ের হার না মানা অদম্য সংগ্রামের গল্প। এক হাত হারিয়েও সন্তানকে আঁকড়ে ধরে বেঁচে থাকার এই লড়াইয়ে মারুফা কারো করুণা হতে চান না। তিনি চান কেবল বেঁচে থাকার একটি সুযোগ, সন্তানের চিকিৎসার নিশ্চয়তা এবং মাথার ওপর একটু নিরাপদ আশ্রয়। ফরহাদ হোসেনের তথ্যচিত্রে শাহিন আলম, গ্রিন টিভি ডিজিটাল।